একটি ঝড়বাতাসময় রাতে আফ্রিদি ও রোহিত একটি পুরনো পরিত্যক্ত রিসোর্টে বেড়াতে যায়। তাদের উদ্দেশ্য ছিল শহরের বাইরে কিছুটা অ্যাডভেঞ্চার আর বন্ধুদের সঙ্গে রাত কাটানো। রিসোর্টটির চারপাশে কোনো মানুষের চিহ্ন নেই, কেবল অন্ধকার আর ভৌতিক নীরবতা। রিসোর্টে ঢুকেই তারা অনুভব করে কিছু একটা যেন তাদের অনুসরণ করছে। প্রথমে তারা বিষয়টি মজার ছলে নেয়, কিন্তু কিছু অদ্ভুত এবং অস্বাভাবিক ঘটনা তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে। ঘড়ির কাঁটা মধ্যরাত পার হতে না হতেই দরজার পিছনে অজানা ছায়াগুলো একে একে প্রকাশ পেতে শুরু করে। একজন অপরিচিত ব্যক্তি বারবার তাদের সামনে হাজির হয়, কিন্তু তার চেহারা ঢেকে থাকে একটি কালো মুখোশে। সেই ব্যক্তি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসে, আর তখনই গল্পের শুরু। আফ্রিদি এবং রোহিত একটি কক্ষের দরজা খোলার পর একটি সাদা কাপড়ে আবৃত কোনো বস্তু দেখতে পায়। তারা হাত বাড়িয়ে কাপড়টি টেনে সরানোর চেষ্টা করে, আর ঠিক তখনই পিছনে থেকে কারো শ্বাসের শব্দ শোনা যায়। তারা দ্রুত পেছনে ঘুরে দেখে, কিন্তু সেখানে কেউ নেই। তাদের অবাক ভাব শেষ হওয়ার আগেই হঠাৎ এক শীতল বাতাস ঘরের চারপাশে ছড়িয়ে পড়ে, যেন কিছু একটা তাদের পেছন থেকে মাটি কামড়ে এগিয়ে আসছে। আফ্রিদি আর রোহিত কিছুটা ভয় পেয়ে কক্ষ থেকে বেরিয়ে আসে, কিন্তু পরিত্যক্ত রিসোর্টের করিডোরটি যেন আরও অন্ধকার আর ঠান্ডা হয়ে গেছে। কাঁপতে কাঁপতে তারা করিডোরের মধ্য দিয়ে হাঁটতে থাকে। প্রতিটি পদক্ষেপে তাদের মনে হয় যেন কারো পায়ের শব্দ তাদের ঠিক পেছনে শোনা যাচ্ছে। রোহিত হঠাৎ থেমে যায় আর আফ্রিদিকে বলে, দেখ, এটা আর মজা নয়, চল এখানে থেকে বেরিয়ে যাই। কিন্তু ঠিক সেই সময় করিডোরের এক প্রান্তে অদ্ভুত একটা আওয়াজ শোনা যায়, কোনো এক মহিলার করুণ চিৎকার। দুজনেই থমকে দাঁড়িয়ে যায়। তারা আওয়াজের দিকে তাকালে দেখতে পায় একটি ছায়ামূর্তি ধীরে ধীরে করিডোরের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। ভয় আর কৌতূহলের মিশ্রণে তারা সেই ছায়াকে অনুসরণ করার সিদ্ধান্ত নেয়। তারা করিডোরের এক প্রান্তে পৌঁছে দেখে দরজাটা অল্প খোলা, আর ভেতর থেকে গুনগুন শব্দে কেউ যেন কিছু বলছে। তারা আস্তে আস্তে দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখে ভেতরে একটা আয়না রাখা আছে, আর তার সামনে দাঁড়িয়ে এক মহিলা সাদা পোশাক পরে নিজের ছায়ার দিকে তাকিয়ে মন্ত্রোচ্চারণ করছে। হঠাৎ মহিলা ঘুরে দাঁড়িয়ে সরাসরি তাদের দিকে তাকায়, আর তার চোখে যেন কোনো জীবন নেই, শুধু গা শিউরে ওঠার মতো অন্ধকার। মহিলা ধীরে ধীরে আফ্রিদি আর রোহিতের দিকে এগিয়ে আসতে থাকে, আর তার প্রতিটি পদক্ষেপে যেন চারপাশের বাতাস আরও ভারী হয়ে উঠছে। আফ্রিদি ও রোহিত ভয়ে কাঁপতে থাকে, কিন্তু যেন তাদের শরীর জমে গেছে, কিছুতেই নড়তে পারছে না। ঠিক সেই মুহূর্তে মহিলার পেছনে আরও কিছু ছায়া দেখা যায়। প্রত্যেকেই মুখ ঢাকা, এবং প্রতিটি একে একে করিডোরে ভেসে আসে। ছায়াগুলি যেন সেই মহিলাকে অনুসরণ করছে। রোহিত আর আফ্রিদি দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু করিডোরে তাদের পথ আটকে দেয় আরও বেশ কিছু দরজা, যা মুহূর্তেই লক হয়ে যায়। তারা বুঝতে পারে এ জায়গাটা তাদের জন্য নয়, তাদের এখানে আসার উদ্দেশ্য যেন আগে থেকেই ঠিক করা ছিল। রিসোর্টের প্রতিটি দরজার পেছনে ছায়ামূর্তিরা অপেক্ষা করছে, তাদেরকে সেখানে চিরদিন আটকে রাখার জন্য। আফ্রিদি আর রোহিত বারবার দরজাগুলি খোলার চেষ্টা করে, কিন্তু কোনো দরজাই খোলা যায় না। শেষে তারা বুঝতে পারে তাদের বেরিয়ে আসার একমাত্র উপায় সেই মহিলার সাহায্য চাওয়া। তারা আবার সেই কক্ষে গিয়ে দেখে মহিলা তাদের দিকে হেসে বলছে, তোমাদের আর কেউ বাঁচাতে পারবে না। এখানে এসে যে ঢুকেছে সে আর কোনো দিন বেরোতে পারেনি। আফ্রিদি আর রোহিতের বুঝতে বাকি নেই যে তাদের নিস্তার নেই। আতঙ্কে কাঁপতে কাঁপতে তারা মহিলার দিকে এগিয়ে যায়। আফ্রিদি ভয়ে কাঁপা গলায় বলে, আমাদের ছেড়ে দাও, আমরা আর এখানে থাকতে চাই না। মহিলা হেসে বলে, তোমরা চলে যেতে চাও, তাই তো? কিন্তু এখানে ঢুকলে তোমার আত্মা এখানেই থেকে যায়। তবে তোমাদের যদি সত্যিই বেরোতে হয়, তার একটা পথ আছে। এই কথা শুনে আফ্রিদি আর রোহিতের চোখে আসার ঝিলিক জাগে। তারা মহিলার কথার দিকে মনোযোগ দেয়। মহিলা বলে, এই রিসোর্টটি এক অভিশপ্ত স্থান। এখানে যে আসে সে একটি বিশেষ চুক্তির বিনিময়ে বেরোতে পারে। তোমাদের মধ্যে কেউ একজন আমার জায়গা নেবে এবং চিরকাল এখানে থেকে যাবে। অন্যজন মুক্তি